আসসালামু আলাইকুম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি যে সত্যিকার ভাবেই গ্রাহকের সকল দাবি পূরণ করে, তার একটি অনন্য উদাহরণ আজকে দেখতে পাবো আমরা। আজকে এই জনাব মোহাম্মদ পারভেজুল্লাহ খান, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এবং মনিটরিং ইনচার্জ সুদর্শন স্মার্ট, আমাদের এই স্যার নিজে বাড়িতে গিয়ে মৃত আকলিমা আক্তার এর মৃত দাবিটি পূরণ করে আসবেন। তার নমিনি খোকন মিয়া তালুকদার আজকে এই চেকটি গ্রহণ করবেন। উনি মৃত আকলিমা আক্তারের স্বামী। আজকে আমরা নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগা ইউনিয়নের শাহপুর গ্রামে চলে এসেছি এই মৃত দাবিটি পূরণের উদ্দেশ্যে। ছোট একটি সিদ্ধান্ত যে মানুষের জীবন পরিবর্তন করতে পারে, সেটা শুনবো স্যারের মুখ থেকে। খোকন মিয়া তালুকদার স্বাক্ষর করছেন এই মৃত দাবি যাবৎ 1,52,000 টাকার চেক আমরা তাকে কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করে দিচ্ছি। আমাদের এমডি স্যারের একটা ঘোষণা যে গ্রাহকের পাওনা আমরা যেভাবে বীমাটা সংগ্রহ করতে যে অনেকে বুঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে গ্রাহকটা আমাদের কাছে এই বীমাটা গ্রহণ করেছেন, ঠিক অনুরূপ ভাবে এই চেকটা তার বাড়িতে গিয়ে এই মরহুমের নমিনি ওনার স্বামীর কাছে আমরা চেকটা দিব এবং ওনার জন্য আমরা দোয়া কামনা করব। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে আমরা সমবেদনা জানাতে আসছি। আমাদের আসলে এই টাকা দিয়ে ওনাকে ফেরত আনতে পারবো না। প্রকৃতির নিয়ম অনুযায়ী যে চলে যাওয়ার সে চলে যাবে। সে চলে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাই আকলিমা ম্যাডামকে। উনি আমাদের একজন সম্মানিত বীমা কর্মকর্তার পরামর্শক্রমে ইনি একটা অ্যাকাউন্ট করেছিলেন। সেই অ্যাকাউন্টের সুবাদে আজকে তাকে আমরা 1,52,000 টাকা আমরা দিতে পারছি। সেটা আমাদের কমিটমেন্ট ছিল। আলহামদুলিল্লাহ যে আমাদের সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের ওনার কাছে আমরা 1,52,000 টাকার চেক এখন আমরা হস্তান্তর করব। সেই সাথে আমার সাথে আছেন মদনের সহকারী জুন প্রধান জনাব আব্দুল মান্নান সাহেব, আমার যে আরেকজন সহকর্মী আছেন জনাব নুরুজ্জামান সবুজ, সহকারী জুন প্রধান, সেই সাথে মদন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এখানে, আমাদের নমিনি এসে আমাদের এর সাথে কর্মী রয়েছেন। এই উপস্থিতি শুধু আমরা একটা কথা বলতে চাই, এই কাজটা করে ভাই খোকন ভাই, এই কাজটা করতে যে আমাকে কোন খরচ টরচ করতে হয়েছে আপনার? কথাটা ঠিক তো? আমাদের এই বীমাটা করার ক্ষেত্রে আপনাকে যে সহযোগিতা করার কথা, আমাদের ছেলেরা এই সহযোগিতা কি আপনাকে করেছেন? আলহামদুলিল্লাহ। এইটাই হলো ন্যাশনাল লাইফ। আমরা এই টাকাটা দেওয়ার এখানে মানে বাহাদুরি করা না। ওনার যে কষ্টটা আছে আমরা মিলাতে পারবো, কষ্টটা কিন্তু আমরা ওনাদের সাথে শেয়ার করতে পারবো। নিঃসন্দেহে উনি খুব কষ্টের বিষয়। আমরা এটুকু বলতে পারি, এইটা কাজটা যদি একটা ভালো কাজ হয়ে থাকে সবাই চলে যেতে হবে। আমাদের শুধু বীমা মৃত্যু গেলে আমরা টাকা দিই, কথাটা এরকম না। আজকে আমার বয়স হলো 40 বছর, 15 বছর আমার বয়স হলো 55 বছর, কারো 50 বছর বীমা করবেন, 15 বছর পর তার 65 বছর। এই 65 বয়সে বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে টাকার প্রয়োজন পড়ে, সঞ্চয়ের প্রয়োজন পড়ে। কথা ঠিক না বেঠিক? এই কাজটা আমরা জীবিত থাকলেও আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি, লাভ দিয়ে থাকি। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা বেশি লাভ দিয়ে থাকি। তা আমরা আশা করব এই দাবিটা, এই লাভটা আমরা আরেকজন ভাইকে যেন আমরা দাওয়াত দিই। দাওয়াত দিলে যে আমি এইভাবে পাইছি, আমরা খোকন ভাইয়ের কাছে আমরা এই অনুরোধটা থাকবে সবাইকে যেন আমরা দাওয়াতটা দিই। অনেকে আছেন, ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব আসতে আসতে বলছিলেন যে খোকন ভাইয়ের এই মসজিদে আমি ইমামতি করি। উনি খুব ভালো লোক ছিলেন, এই আপনাদের ওনার স্ত্রী খুব ভালো লোক ছিলেন, ইত্যাদি ইত্যাদি বলে উনি আমাদেরকে সম্বোধন করছেন। এটা হলো এই ব্যাপারে আমাদের যে বীমাটা উনি করাইছিলেন আমাদের আব্দুল মান্নান সাহেব, সহকারী জুন প্রধান, উনি 1 মিনিট কথাটা বল বীমাটা উনি কিভাবে করেছিলেন, কার দামে করেছিলেন। এত ভালো গ্রাহক ছিলেন স্যার, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আমরা সবাই দোয়া করি। হ্যাঁ, নিজে অফিসে জমা দিত স্যার, নিজে প্রতি বছর অফিসে জমা দিত।
পরে যখন শুনলাম ওনার মুখ থেকে উনি গেল, আমি অবাক হয়ে গেছি। এত ভদ্র ছিল, আমার সাথে এত সুন্দর ব্যবহার করতো। তো স্যার ধন্যবাদ। এখন দেখি পিছনে 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 সামনে